এই তীব্র তাপদাহ এবং তীব্র গরমের মধ্যে পাশ দিয়ে পথচারী এবং পর্যটকরা যখন হাইটা যায়, এ সময় এই ফোয়ারার পানিগুলা যখন শরীরের মধ্যে এসে আলতো করে লাগে শীতলভাবে, তখন খুবই আলাদা একটা শিহরণ তৈরি হয়। এইদিকে একই রকমের এত সুন্দর কারুকাজের কয়েকটা ফোয়ারা করা, ওই যে দূরে দেখা যাইতেছে। আমি যদি যদি চাইনা দেখাই, ওই যে একটা ফোয়ারা দূরে দেখা যাইতেছে, এই ঠিক একই স্ট্রাকচারের এইরকম আরও একটা আছে। টোটাল 3টা ফোয়ারা। এই 3টা ফোয়ারাই এখনকার এই গ্রীষ্মের জন্য এই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। যখনই হাঁটতে হাঁটতে একটু বেশি ক্লান্ত হয়ে যাইতেছি বা ক্লান্ত হয়ে যাইতেছে পর্যটকেরা, যখন এই সেই ফোয়ারার পাশটায় এসে দাঁড়াইতেছে, আলাদা এক ধরনের শীতলতা তৈরি হইতেছে এবং খুবই নান্দনিক, চমৎকার স্থাপনা, চমৎকার কারুকাজ। আমি যদি একটু খুব কাছ থেকে দেখাই, রাতের বেলাও আমি এখানে এর আগে বেশ কয়েকবার আসছি, তখন যে পরিমাণ ওই যে নিচে দেখা যাইতেছে আলোকসজ্জাগুলা করা হয়, তখন এটা অন্যরকম। আবার এখন দিনের বেলা যেমন একরকম মনে হইতেছে, আবার রাতের বেলা এইটার সৌন্দর্যটা ঠিক আরেক রকমভাবে ধরা দেয়। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে প্যারিসের পর্যটকবাহী ঐতিহ্যবাহী পর্যটকদের জন্য ছাদখোলা বাস, তার পাশেই লোকাল বাস, ওই পাশে একটা মহল, সম্ভবত কোনো দাপ্তরিক কাজ করা হয়। এই পাশটা হচ্ছে বাগান, সূর্যের কারণে অত বেশি ক্লিয়ার দেখা যাইতেছে না। ওই পাশটায় আরেকটা মহল, ওই দিকটায় আরেকটা, এবং এইখানে যে মিশরীয় সভ্যতার সাংস্কৃতিক মানে ওই যে ভাষা আছে, ওই ভাষা দিয়ে এই মিনারটার মধ্যে অনেক কিছু লেখা আছে। পিরামিডের গায়ে যেই আদলে লেখা থাকতো আর কি, ওই রকম। সত্যি ওয়েদার, ফোয়ারা এবং এই স্থাপত্য সব কিছু একদম মুগ্ধ করার মতো, চমৎকার, মুগ্ধ করার মতো, এবং পর্যটকরা সর্বোচ্চ উপভোগ করতে পারবে। এত সুন্দরভাবে সবগুলা নান্দনিক স্থাপনা এখানে সাজায় রাখা হয়েছে।